আচ্ছা দোস্ত, একটা কথা বলি। হ্যাঁ বল। তুই এমন একটা ছেলের সাথে রিলেশনে আছিস যে তোর সাথে কোনো দিক দিয়ে যায় না। তুই একটা সুন্দর মেয়ে, তুই এর চেয়ে ভালো ছেলে ডিজার্ভ করিস। তা না, তুই কোথাকার কোন একটা খ্যাত ছেলের সাথে রিলেশনে আছিস। হ্যাঁ দোস্ত, ও তো ঠিকই বলছে। তোর বয়ফ্রেন্ড কি তোকে কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে গেছে? আমি তো দেখিনি কখনো রেস্টুরেন্টে নিয়ে যাইতে। হ্যাঁ তাই তো, কখনো তো দেখলাম না তোর বয়ফ্রেন্ড তোকে নিয়ে কোথাও ঘুরতে গেছে বা তোকে একটা ছোট একটা গিফট দিছে। ওর বয়ফ্রেন্ডে তো বাইকেই নাকি, কি ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ দোস্ত, তুই একটা কাজ কর, ব্রেকআপ করে ফেল। হ্যাঁ দোস্ত, ঠিকই বলছে, ব্রেকআপ করে ফেল। সবাই বলতেছি ব্রেকআপ করে ফেল। তুমি আজকে এভাবে আসছো? তুমি না কালকে ওইটা পড়ছিলা? সমস্যা কি? আমি তো আর রেগুলার জামা কাপড় ধুই না, আর আমি তো ব্যাচেলার। ব্যাচেলার মানুষ এক সপ্তাহ 2 দিন ফুটতে পারে। দেখো, তোমার জন্য আমার ফ্রেন্ডের সামনে আমার কোনো সম্মান থাকে না। ও আচ্ছা, আমি সামনে তুন সুন্দর করে গোছগাছ করি আম। তুমি তো সবসময় এই একই কথা বলো। আচ্ছা, তোমার বাইক নাই কেন? তুমি জানো আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ডের বাইক আছে। তোমার জন্য আমি ওদের সামনে মুখ দেখাতে পারি না। তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও না কেন? আমার বান্ধবীরা বয়ফ্রেন্ডদের সাথে এক কফিতে 2টা স্ট্র দিয়ে রোমান্স করে, আর আমি? তোমার না ক্যামেরা আছে, তুমি আমার সাথে ছবি তুলো না কেন? আমার বান্ধবীরা ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে প্রত্যেকটা দিন ওরা সেলফি দেয়, আমি কি করি? আচ্ছা, স্পেশাল দিনগুলোতে তুমি কই থাকো? তুমি না আমাকে নিয়ে কোথাও ঘুরতেও যাও না। আচ্ছা, তুমি এমন খ্যাতের মতো কথা বলো কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না? শুধু তো এটাই না, তুমি কখন আজ পর্যন্ত আমাকে চুলের একটা টিপ দিছো? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড তাদেরকে কত দামি দামি গিফট দেয়, তুমি জানো? কি দিছো তুমি আমাকে জীবনে? হ্যাঁ, সামান্য একটা চকলেট। ছি! তোমার সাথে আমার কন্টিনিউ করা সম্ভব না, আমার ব্রেকআপ চাই। আচ্ছা ঠিক আছে, ব্রেকআপই তো। এটা তো আর ডিভোর্স না যে অনেক খরচাপাতি আছে। আমি আর কখনো তোমার সামনে আইতাম না, তোমার সামনে কখনো তুই আর আমার দেখবা না। আসি, ভালো থাকি। কি রে সাইদি, কদিন ধরে তোর মন টন খারাপ, কি ব্যাপার? ভাবির সাথে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? কই কিচ্ছু না তো, কিনলে না, কদিন ধরে দেখি ভাবির সাথে কোনো কথাবার্তা কস না, কি সমস্যা কি বলতো? পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত তো, টাইম দিতে পারে। ওহ, ভাবির তো হায়াত আছে, ঠিক সময় চলে আসছে। তাহলে তোরা থাক, আমি তাহলে আসি। হ্যাঁ, কি ব্যাপার, এই 15 দিনে কল দিলে না যে? আমাকে ছাড়া তো দেখছি ভালোই আছে। আচ্ছা, আগেও তো আমাদের কত ঝগড়া হতো, তুমি নিজেই তো সব মিটমাট করে নিতে। আমার ভুল থাকলেও তুমি সবাই বলে সব ঠিক করে নিতে। এবার তুমি একবারও কল দিলে না যে? দেখো,
প্রতিদিনের ব্যাপারগুলো থাকে একরকম, কিন্তু ওই দিনের ব্যাপারটা ছিল পুরোপুরি আলাদা। কারণ ওই দিন তোমার চোখে আমারে নিয়ে আক্ষেপ দেখছিল। তুমি জানো, আমার বন্ধু বান্ধব তোমারে ভাবি বলি ডাকে, কিন্তু তোমার বন্ধু বান্ধব জীবনে আমার দুলাভাই তো দূরের কথা, ভাইয়া বলিও ডাকে না। তোমার বন্ধু বান্ধবেরা হেগুনের গার্লফ্রেন্ডের মাল বলে সম্বোধন করে, কিন্তু আমার বন্ধু বান্ধব তোমার সব সময় ভাবি বলে সম্বোধন করে। যে জায়গায় আমার বন্ধু বান্ধবরা সারাদিন তোমার প্রশংসা করে, ওইখানে তোমার বন্ধু বান্ধব সারাদিন আমার নিয়ে বদনাম করে। আর কি বলছিলে, আমার বাইক নাই দেখি তুমি তোমার মুখ দেখাইতে পারো না বন্ধু বান্ধবের সামনে। আরে এই বাইকটা নাই দেখি আমার বন্ধু বান্ধব কি বলে জানো, যে ভাবি এতটা লক্ষ্মী একটা মাইয়া, তোর বাইক নেই তারপরে তোর লগে এখনো পর্যন্ত রিলেশনটা টিকে রাখছে। কি কইছিলা, রেস্টুরেন্টে নিজে না কিনলে তোমারে নিজে, যে আমি যে পার্কে বসে বসে যে বাদাম খাই, এই জন্য যে কত গরিব মানুষের এক বেলার খাওয়ানোর টিয়া জুড়ে, এটার খবর তুমিও যেমন রাখো না, তোমার ওই বন্ধু বান্ধব ওইরকম রাখে না। কি কও, আর ক্যামেরা, তুমি ক্যামেরা নিয়ে কথা কও, ক্যামেরা দিয়ে তোমার লোকে ছবি তুলি নাকি? আরে চোখ দুইটার মধ্যে তোমারে যে সারাদিন রাখি, অন্তরের ভিত্তিতে যে তোমারে টাঙ্গায় রাখি, এটা তোমার কাছে কোনো ভ্যালু নাই। তোমার ওই বন্ধু বান্ধব এই পর্যন্ত কতটি রিলেশন করছে, কত গুণের লগে বেইমানি করছে, হেগুনের আচরণ, হেগুনের কথা শুনি তুমি আন হেগুনের মতন হইবে। ভ্যালেন্টাইন ডে তে তোমার লই আমি বাইরে বাইরে না দেখি তোমার বন্ধু বান্ধবের সামনে তোমার ফ্লেসটা দুলির সাথে হয়ে গেছে। হ্যাঁ, আর তোমারে নিয়ে কাটানো প্রত্যেকটা দিন যে আমার কাছে এক একটা ভ্যালেন্টাইন ডে, এটা তুমি কখনো চিন্তা করো না। প্রতিটা বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব বলে যে ভ্যালেন্টাইনের সবচেয়ে সেরা জুটি হচ্ছে যে আমরা, তুমি আর আমি। তোমারে নিয়ে কত গল্প লিখছিলাম, কবিতা লিখছিলাম, তোমার মনের মতন লেখা সিটি এগুন তুমি এখন সারা দুনিয়া খুঁজতে পাইবে। তখন তো খুব তারিফ করতে, আর এখন তোমার কোন বন্ধু বান্ধব কারে ল্যাপটপ গিফট দিল, কোন বন্ধুর গার্লফ্রেন্ডে কে মোবাইল গিফট করলো, এগুনের কাছে আমার ছোট্ট ছোট্ট কাগজ এগুন এখন মূল্য নেই। আসলে একখান কথা কি জানো, জোর করে দুনিয়াতে কিছু হয় না, জোর করে আর সবকিছু পাওয়া গেলেও ভালোবাসাটা পাওয়া যায়। আমার বন্ধু বান্ধব সবসময় একটা কথা বলতো, বাবের মতন একটা মেয়ে যদি আঙ্গ কপালে জুটত, তাহলে মনের ভিতরে আগলে রাখতাম। কিন্তু আজকের পরে তুমি এই কথাটা টোটালি মূল্য। ভালো থাকি, আল্লাহ হাফিজ। ওই দাঁড়াও, শোনা, যাওয়ার আগে আমার ব্রেকআপ ফেরত দিয়ে যাও। আমার এই ব্রেকআপ দরকার নাই।